9147888452 এটা হেল্পলাইন। হেল্পলাইন। কেউ যদি কোনো ইস্যুস থাকে কল করতে পারে, এটা মোবাইল নাম্বারই আছে। আর যদি বলে দেয় কি কোথা থেকে ফোন করছে বা ইস্যু কি আছে, এতটুকু বললে থিংস শুড বি সর্টেড আউট। সর্বপ্রথম ফুরফুরা শরীফ দরবারের পক্ষ থেকে সবাইকে আমি সালাম দিই। মায়ের রমজান মোবারক। ফুরফুরা শরীফে প্রত্যেক বছরই রাজ্য সরকার যেভাবে দরবারের পক্ষে আছেন, মানুষের কাজ করেছেন, প্রত্যেকটা মাজার যেমন হচ্ছে 400 হুজুরের মাজার, গঞ্জে সোহরা হুজুরের মাজার, হযরত হোসেন বখারি হুজুরের মাজার, হযরত হিদায়াতুল্লাহ হুজুরের মাজার, দাদা হুজুর কেবলার মাজার, ছোট হুজুর কেবলার মাজার, বড় হাফিজ সাহেবের মাজার শুরু করে সুন্দর পরিবেশ কিনারা করেছে। এটা প্রত্যেক বছরই করে আসে। এবছরে উজলপুকুর থেকে ধনপুরা পর্যন্ত রাস্তার উপরে প্যান্ডেল করা হয়েছে। 7টা অস্থায়ী রাস্তা করা হয়েছে। এটা নতুন। ডানকুনি থেকে ফুরফুরা শরীফ টোটাল বহু মোড়ে মোড়ে পানির ব্যবস্থা করা হয়েছে এবং মুসাফির খানার পাশে অস্থায়ী প্যান্ডেল করা হয়েছে। হাই মাদ্রাসার পাশে অস্থায়ী প্যান্ডেল করা হয়েছে। সিনিয়র মাদ্রাসার পাশে অস্থায়ী প্যান্ডেল করা হয়েছে। হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসার পাশে যে রাস্তাটা খারাপ ছিল, দ্রুত রিপেয়ারিং করে সুন্দর একটা করা হয়েছে। হসপিটালে সুন্দর একটা পরিবেশ করা হয়েছে, রাজ্য সরকার করেছে। এবছরে যারা আসবে অন্য নতুন কিছু দেখতে পাবেন তারা। বিশেষ করে কাকদ্বীপ থেকে ফুরফুরা শরীফে বাসটা ছিল না, যেহেতু কাকদ্বীপের এলাকার মানুষ, ভূতমন্ডাপুর এলাকার মানুষ, শিরাকুল এলাকার মানুষ, ডায়মন্ড হাওড়া, কুস্তি এলাকার মানুষ সব বলতো যে হুজুর সাহেব আমাদের এই বাসগুলিকে দিতে হবে। অতএব কাকদ্বীপ থেকে ফুরফুরা শরীফে বাস দেওয়া হয়েছে। এই কাজগুলো সুন্দরভাবে হয়েছে। 2025-এ যে কাজগুলো হয়েছে, 2024, 2023, 2021 তার চেয়ে 2026-এ আরো সুন্দর আমরা তৈরি করতে পেরেছি। রাজ্য সরকার সেভাবে করেছে। এবং যারা আসবেন ফুরফুরা শরীফে, অতিথিরা যারা আসবেন সবাইকে আমি বলবো, যারা বাইকে আসবেন তারা অবশ্যই হেলমেট পরে আসবেন। তাদের বাইকের যেন কাগজপত্র থাকে, গ্লোবক থাকে, ধোয়ার কাগজগুলো যেন ঠিকঠাক থাকে। যারা ফোর হুইলারে আসবেন তাদেরকে বলবো আপনার গাড়ি কাগজপত্রগুলো ঠিকঠাক করে আপনারা নিয়ে আসবেন। কোনো রকম যেন আপনাদের গাড়িতে সমস্যা না হয় সেটা আপনারা দেখবেন। এবং যারা আসবেন খুব আস্তে আস্তে আসবেন। যখন শিয়াখানায় ঘুরবেন একটু পরিবেশটাকে সুন্দর করে আপনারা আসবেন, তাড়াহুড়ো করবেন না। প্রশাসন তো আছে, আমাদের এসডিও সাহেব, আমাদের ওসি সাহেব, আমাদের এসপি সাহেব, অ্যাডিশনাল এসপি সাহেব, সিআই সাহেব, যারা যারা আছেন খুব সুন্দরভাবে প্রবাসী থেকে নজর দিয়েছেন, সেভাবে কাজটা হচ্ছে। আমি সকলকে ধন্যবাদ জানাই। এই 26-এ আপনারা যেভাবে আমাদের পাশে এসেছেন, দরবারের পক্ষ থেকে আমি সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। এসপি সাহেব আছে, অ্যাডিশনাল এসপি, এইগুলো জিপি আছেন, এসডিও শ্রীরামপুর আছেন, আমাদের দুজন কাসিম সিদ্দিকী ভাই আছেন, সমস্ত রেসপেক্টেড প্রেস মিডিয়া যারা আছেন তারা, এসডিপিও আছেন, ওসি সিআই থেকে শুরু করে বিডিও সাহেব থেকে শুরু করে আমাদের ডিপার্টমেন্টের সব আধিকারিক এখানে আছে। আপনারা জানেন যে ফুরফুরা শরীফ ভারতবর্ষের মসজিদের দ্বিতীয় বড় তীর্থস্থান এবং ইসরায়েল সাহেবটা প্রতি বছর এখানে হয় 2 লক্ষ মানুষের সমাগম হয় এবং একটা বৃহৎ দ্বারা এটা আমি বলবো যে ঐক্য এবং সমন্বিতার একটা উজ্জ্বল উদাহরণ। 6, 7, 8 এই 3 দিন ইসরায়েল সাহেবের মেলা হবে। আমরা দেখি যে 24 সালে আমাদের হয়েছিল প্রায় 6 লক্ষ সমাগম হয়েছিল এবং 25-এ হয়েছিল প্রায় 9.5 লক্ষ। এবং এবছর আমাদের আশা 10 লক্ষ থেকে 12 লক্ষ মানুষ এখানে আসবে। তার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই সরকারের পক্ষ থেকে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে। এবছরও আমাদের সরকার থেকে একাধিক উত্তর দেওয়া হয়েছে।
অলরেডি আমাদের প্রশাসনিক বৈঠক এখানে হয়েছে, একবার নয় দুবার হয়েছে। ডিএম সাহেব, এসপি সাহেব থেকে শুরু করে এসডিও শ্রীরামপুর, ইন্ডিয়ান সাহেবরা, বিডিও সবাই ছিলেন। এবং আমি লাস্ট যেটা মিটিং করে কিন্তু জানিপাড়া ভিডিও আছে, সেখানে আমাদের এলাকার বিধায়ক শিলাশিস ছিল এবং সে প্রোগ্রামে আমাদের অন্য অফিসার ছিল, সমস্ত ডিপার্টমেন্টের অফিসার। আপনারা জানেন যে প্রতি বছর 11/24/7 একটা বড় কন্ট্রোল ভয় আপনারা দেখেছেন। এইখান থেকে টোটালটা পর্যটন আমি আস্তে আস্তে দেখছিলাম যে রাস্তাঘাট পরিষ্কার হয়েছে, মানুষের এখন ইফতারের টাইম চলছে, রমজান মাস, ইফতারের জন্য টেন্ট করা হয়েছে যাতে ভক্তদের কোনো রকম অসুবিধা না, পানীয় জল, খাবারের সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এছাড়া আমি বলবো যে এখানে আমি একটু সব থেকেই বলছি, তারপরে আমাদের সাহেব একটু তিনি বলবেন। আমাদেরকে সিসি ক্যামেরা থেকে শুরু করে পানীয় জলের বন্দোবস্ত, পার ডে প্রায় 60,000 পাউচ, এগুলো সব ডিস্ট্রিবিউট করা হবে। প্রতি বছর হয়, এবছর করা হবে। 500 জন আমাদের শ্রমিক ভাই আছে যারা এখানে পরিষ্কার করে লাস্টের দিকে যে জায়গাতে যে পরিষ্কার করা হয় তার জন্য। এবং আমরা এখানে কোন রকম ভাবে প্রতি বছরই করি। এখানে আপনারা দেখেছেন যে আমাদের সরকারের পক্ষ থেকে এখানে একটা ব্যাগ তৈরি করা হচ্ছে, যেখানে আমরা পলিথিন কোন রকমে আপনাদের সরকার কোন রকম পারমিশনের পড়াতে পলিথিন এখানে কোন রকম অ্যালাউ হবে না। আর এইটাও আমরা দিচ্ছি, এটা পলিথিন নয়, এইটাও আমাদের সঙ্গে এই কাগজের প্যাকেটের সঙ্গে দেওয়া, যাতে সরকার যেভাবে বলবে সেভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করছি। এবং আমাদের সরকার সিসি ক্যামেরা আপনারা জানেন প্রায় 80টা এক্সট্রা দেওয়া হচ্ছে প্রতি বছর, যেটা দেওয়া এই বছরও প্রায় 80টার মতো এক্সট্রা দেওয়া হচ্ছে। এছাড়া যান পরিবহন ব্যবস্থা, পরিবহন ডিপার্টমেন্ট বিভিন্ন জেলা থেকে যে বাসগুলো আছে তার জন্য টোটাল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এছাড়া সাঁতরাগাছি স্প্যান্ড থেকেও সকালে বিকেলে বাস ছাড়বে, ডাইস্টের জন্য বাস থাকবে এখানে, যাতে ধর্মের ব্যাপারে যারা আসবেন এখানে প্রার্থনা করতে তাদের যেন কোনো রকম অসুবিধা না হয়, এগুলো আমরা দেখবো। এবং আমাদের সরকার এটা টোটাল অ্যারেঞ্জমেন্ট করেছে। এছাড়া আমরা আরেকটা যেটা বন্দোবস্ত যে পরিষেবা, এছাড়া সালে 5 থেকে 9 পর্যন্ত হবে বিশেষ পরিষেবা চালু থাকবে। বারাসাত হাওড়া স্টেশন, শ্রীরামপুর স্টেশন, বসিরহাট থেকে ফুলপুরা শরীফ পর্যন্ত বাস পরিষেবা চলবে। এবং আরামবাগ থেকে সকাল 9টা থেকে রাত্রি 7টা পর্যন্ত বাস চলাচল করবে। এগুলো আমরা প্রতি বছরই সরকার থেকে করা হয়, এবছরও করা হয়েছে, কোনো ফাঁক নেই। এই বাস পরিষেবার বিবরণ 5ই মার্চ তারিখে সংবাদ পত্রিকা প্রকাশিত হয়, যাতে যারা পুণ্যার্থী হবে তাদের যাতে কোন রকম অসুবিধা হয় দেখতে তার জন্য প্রেস করা হবে। এবং আপনারা যারা পিএইচি নিরন্তর ব্যবস্থা করেছেন এবং 50টি বাজারে নলকূপ স্থাপন করেছে। এবং পাউচের আমি বলছিলাম যে 60,000 পাউচ পার ডে জন্য এখান থেকে দেওয়া হবে, কোন রকম অসুবিধা পানি জলের না কোনোবারই হয় না, এবছর হবে না। এছাড়া আমাদের দমকলটা আমাদের থাকছে প্রত্যেক জায়গাতে। এবং আমাদের এখানে দক্ষিণী হাই স্কুলের উজ্জ্বল পুকুর মাঠে, প্রাইমারি স্কুল এইগুলোতে, ময়দানে ত্রিপুরা হাই স্কুল, বাজার, তেলের মাঠ, এইগুলোতে 6 মাস থেকে 18 মাস পর্যন্ত ফায়ার ব্রিগেড থাকবে। এবং অনেকগুলো ফায়ার ব্রিগেডের বড় গাড়ি যেমন থাকবে, ছোট মোটর সাইকেলও থাকবে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। এছাড়া প্রত্যেকের পর থেকে রাস্তাঘাট সব ঠিক করা হয়েছে। ধুলের মধ্যে যাত্রী চলাচল নিয়ন্ত্রণের জন্য প্রায় 10টি সিকিউরিটি বাইক, এগুলো সব তার জন্য এগুলো আমাদের এসপি সাহেব বন্দোবস্ত করেছে। এছাড়া জেসিবি
ব্রেকডাউন এগুলো নষ্ট করা হয়েছে যাতে রাস্তায় কোনো গাড়ি খারাপ হলে মানুষের যেন কোনো অসুবিধা না হয়। প্রতি বছর থাকে এই বছরগুলো রাখা হবে। বিগতের ক্ষেত্রে সবকিছু করা হয়েছে, কোনোটাই ত্রুটি নেই। এছাড়া আমি বলবো যে আমাদের পাঁচ থেকে গ্রিন ক্লিয়ার এটা করে আমাদের 500 জন আমাদের স্বচ্ছ বন্ধু থাকবে। তারা সমস্ত ভলেন্টারি কাজ করে পরিষ্কার করে গত বছর হয়েছে এবছরও সেভাবে বন্দোবস্ত করা হবে। আর গত বছর 300 ছিল এবং 500 করা হয়েছে। এবং দোকানদার জন্য আমরা এই ব্যাগগুলো দিচ্ছি বিনা পয়সা, যাতে প্লাস্টিক ইউজ না করে তার জন্য করা আছে। স্বচ্ছ বন্ধুদের মাধ্যমে পরিচ্ছন্ন করা হবে এবং হুগলি জেলা পরিষদ এই পরিবেশ বান্ধবের উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা কিছু অর্থনৈতিক হেল্প করছে জেলা পরিষদ থেকে, সেই টাকাও আমাদের ইসরায়েল সাহেবকে দেওয়া হবে। আমি এইটুকুই বলছি, আপনার সবাই ভালো থাকুন, সারা দেশে ভালো কাটুক। আর আমি বলবো যে প্রেসের মাধ্যমেই আমাদের জনগণ জানে, অতএব অল রেসপেক্টেড প্রেস যারা আছে তাদের বলবো প্রেসটা যেন ভালো করে ডেলিভারি করা হয়। আমি আমার বন্ধুকে দিচ্ছি আমাদের মানুষের সেবা আপনাকে বলে দেবো। আজকে আমাদের বেসিক্যালি মিটিং আছে, ওনারা তো বলে দিয়েছেন ওনারা পুরোপুরা সিলেক্টেড যা আছে আমাদের এক্সক্লুসিভলি আমাদের ডিটেইলমেন্ট পুলিশের ডিটেইলমেন্ট আমাদের করা হচ্ছে 24/7 আমাদের ডিটেইলমেন্ট থাকবে। এছাড়া যেটা ইম্পর্টেন্ট আছে আমাদের পুরোটা বেসিক্যালি পার্কিং এর স্পটস পার্কিং করা হচ্ছে এবং এখানে পুলিশ প্রশাসন এখানে থাকবে পার্কিং এর জন্য। আমাদের 7টা পিএডিও করা আছে পুলিশ রেজিস্ট্যান্স বুথ, কারোর যদি কোনো সময় কোনো হেল্প দরকার হয় তো এখানে বেসিক্যালি পুলিশ রেজিস্ট্যান্স বুথে ওরা অ্যাপ্রোচ করতে পারে। এছাড়া 208টা সিসিটিভি ক্যামেরাস আছে যেটা ফিড আসবে আর কি যারা যারা থেকে এখানে আসার। তো এখানে যেটা আমি ধন্যবাদ জানাবো, উনি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলেছেন আর কি। আমরা তো অবশ্যই পুলিশ তো থাকবেই রাস্তার মধ্যে সব নিয়ন্ত্রণ রাখার জন্য, ট্রাফিক রাখার জন্য, কিন্তু যারা যারা আসছে ভূত প্রশাসনকে এত দূর থেকে যারা আসছেন আমি একটাই অনুরোধ করবো কি আহ, মানে দেখে শুনে একটু রাস্তাতে গাড়ি চালাও এবং টু হুইলার যারা আছে অবশ্যই হেলমেট পরে আসার। এখানে তাড়াহুড়ো আছে, মানে খুব বেশি তাড়াহুড়োর কিছু নেই, আসছেন আপনারা এসে দর্শন যেতে করে আপনারা ফিরবেন। তো মানে এরকম যদি আজকে কে আগে যাবে আর কে পরে যাবে আর কি রিটার্ন করার সময় আমরা প্রতিবার দেখেছি। আগেরবার ভালো ছিল, আগেরবার আমরা ওরকম রাস্তা আমরা দেখতে পাইনি যে আস্তে আস্তে লোকটা বেরিয়েছে, কিন্তু তার আগে পরে আমরা দেখেছি সবাই একটা প্রবণতা থেকে খুব তাড়াতাড়ি বেরোবে। তো যেটার জন্য আপনি যেটা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, আমরা চাই না কি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট বা কোথাও কোনো অপ্রিয় ঘটনা হোক। সবাই সুস্থভাবে এসে এখানে এসে দর্শন করে আবার যদি বাড়িতে ফিরতে পারে, আমাদের এটাই উদ্দেশ্য। সেকেন্ডলি আমার আরেকটা যেটা রিকোয়েস্ট থাকবে আর কি, আমরা টাইম টু টাইম দেখেছি আর কি গাড়ি রাখার কিন্তু নির্দিষ্ট কতটা পার্কিং করা হয়েছে, 16টা পার্কিং করা আছে, ইনাফ স্পেসে পার্কিং করা হয়েছে। তো যেখানে খুশি গাড়িটা যদি মানে পার্কিং যদি না হয়, এটাতে কি অসুবিধা হয় যে রোডটা বেসিক্যালি না জ্যাম জ্যাম হয়ে যায়, রোডটা ছোট আছে, রোডটা জ্যাম হয়ে যায়। এটা ছাড়া আমরা বেসিক্যালি গুড ভেহিকলের রেস্ট্রিকশন তো আমরা করবো, যেটাতে মানুষদের আসতে বা যেতে অসুবিধা যদি না হয়। তো আমরা এখানে থাকবো, কন্ট্রোল রুমে সিনিয়র অফিসাররাও থাকছে। আহ, তো কারোর যদি কোনো ওরকম কিছু যদি ইস্যুস থাকে প্লিজ আমাদেরকে জানাবেন। আমাদের একটাই উদ্দেশ্য আছে, লোকরা যদি ভালো করে এসে সুস্থভাবে যদি আবার ফিরতে পারে। এছাড়া আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের একটা টিম আমাদেরকে রেগুলেশন করা হয়েছে, ওরা থাকবে আর কি। বাই চান্স কোনো মানে যদি কোথাও পুকুরে বা যাই হোক জলের কোথাও এসে যদি দরকার পড়ে ওরাও থাকবে। ফায়ার ব্রিগেডও রাখা হচ্ছে, আপনার বিডি ভ্যান আছে, ব্রেকডাউন ভ্যান ওটাও রাখা হচ্ছে। তো এগুলো আমাদের তরফ থেকে বন্দোবস্ত থাকবে এবং কারোর যদি কোনো অসুবিধা হয় বা কেউ যদি রাস্তা খুঁজে পাচ্ছে না বা ওরকম যদি কিছু হয়, অবশ্যই লোকরা তো থাকবে, পুলিশের দ্রুত থাকবে। বা বাই চান্স যদি কেউ বাচ্চা আসছে, বাই চান্স যদি কেউ হারিয়ে যায়, তো ওদেরকেও যদি সঙ্গে সঙ্গে যদি পুলিশ রেজিস্ট্যান্স বুথে যদি নিয়ে যাওয়া হয় বা আমাদের কন্ট্রোল রুমে নিয়ে আসা হয়, আমরা অ্যানাউন্সমেন্ট করে বা যেরকম করে হোক আমরা চেষ্টা করবো কি কেউ যদি মানে কেউ যদি ওরকম করে যদি হারিয়ে যায় বা রাস্তা যদি না পায় ওদেরকে ফিরিয়ে দেওয়া। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আমি আমাদের এডিএম সাহেব এবং এসডিও সাহেব এবং আমার টিম আছে এখানে, আমাদের সুবীর বাবু এসছেন এখানে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাবো কি আপনাদের প্রচেষ্টায় ইনফ্যাক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে সব যা যা করণীয় ওটা করানো হয়েছে। আর এখানে
ওসি জামিপাড়া, সিআই চণ্ডীতলা, এসডিপিও চণ্ডীতলা তো সবসময় থাকবেনই এখানে অ্যারেঞ্জমেন্ট ফর দ্য নেক্সট 3 days। তো আমার একটাই আশা আছে যে এই নেক্সট 3-4 দিন কালকে থেকে যেটা শুরু হচ্ছে 6, 7, 8 এবং 9 তারিখে যে 3 মে সবাই সুস্থভাবে যদি এসে 300 করে যদি আবার ফিরতে পারে। থ্যাংক ইউ। আমাদের এখানে এখন অব্দি যেটা স্যার বললেন, এখানে সাঁতরাগাছি থেকে প্রায় 2 ঘন্টা পর পর, আরামবাগ থেকে ফুলপুরা শরীফ প্রায় 1.5 ঘন্টা পর পর, আরামবাগ থেকে সকাল 9টা থেকে 7টা পর্যন্ত, এবং এবছর কার্তিক ডায়মন্ড হারবার থেকে বাস পরিষেবা উত্তরপ্রদেশ শুরু হবে। 9147888452 এটা হেল্পলাইন। হেল্পলাইন। কেউ যদি কোনো ইস্যুস থাকে কল করতে পারে, এটা মোবাইল নাম্বারই আছে। আর যদি বলে দেয় কি কোথা থেকে ফোন করছে বা ইস্যু কি আছে এতটুকু বললে থিংস শুড বি সর্টেড আউট। নেটওয়ার্কে একটা সমস্যা থাকে কিন্তু এটা আগের বার কিন্তু লাস্ট ইয়ার আমাদের দেখা যায়নি। ঠিক আছে, তো আই এক্সপেক্ট কি এবার সেম থিং টু রিপিটেড আমাদের আসতে লাগে না, কারণ কি এই যে নেটওয়ার্কটা আগে 3-4 বছর আগে ছিল সেসব চাইতে হয়, কারণ কি আগের বার লাস্ট ইয়ার কোনো কিছু এরকম সমস্যা আসেনি। তো সেই জন্য একটা টাওয়ার বা যে কোনো ফ্যাসিলিটি এবার সেই জন্য করা হয়। দেখা যাক, হোপফুলি আগের বারের মতো এবারও নেটওয়ার্কে ইস্যু আসতে লাগে না।